বিজেপি করার অপরাধে খড়ের গাদায় আগুন, পুড়ে ছাই সমস্ত খড় ও বেশ কিছু ধান। বৃহস্পতিবার দিন ভোর রাত্রে গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাস রামকর সামন্তপাড়া এলাকার ৬৭ নম্বর বুথে এক স্থানীয় বাসিন্দার ধান জমিতে হঠাৎ করে আগুন লেগে যায়। দাও দাও করে জ্বলতে থাকে ধান সহ খড়। প্রায় ২ বিঘারও বেশি ধান জমি ও বোঝাই করে রাখা খড় আগুনে ভস্মীভূত হয়ে যায়। আমাদের এখানে ধান ঝাড়াই হয়েছিল, তারপর এখানে ধানের যে খড়গুলো এখানে এক গাছা করে রাখা হয়েছিল। এবারে ভোরবেলা যখন বাবা উঠে দেখে যে না সব খড় পুড়ে ছাই হয়ে গেছে, আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। পাশে মাঠে ধান ছিল, কিছু বেড়া উঠানো হয়নি, সেগুলোও পুড়ে গেছে। একদম বাড়ি পর্যন্ত আগুন চলে এসছে। পাশে পালতু জীব আছে, এরা চলে চলে যদি বাড়ির মধ্যে চলে যেত তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতো। একটা কি আতঙ্কের মধ্যে তো আছি। আজকের এখন খড় জ্বালিয়ে দিচ্ছে, কালকে যদি বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায়। কারা করছে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা সচক্ষে কিছু দেখিনি। কারোর উপরে সন্দেহ বা অনুমান এমন তো আমার কি বলা আছে, আমি তো এরকম কিছু জানি না, বা আমার সঙ্গে কারো শত্রুতাও নেই। কি নাম আপনার? সন্তু বেরা। আগুনটা আরেকটু বেরিয়ে এলে ৫-৭টা ঘর পুড়ে যেত পাশাপাশি। একটু হাওয়া থাকলেই সর্বনাশ হয়ে যেত। আমাদের বাড়ির পাশে যদি এরকম আগুন টাগুন লাগে, সবসময় তো মনের একটা ভয় লাগছে। বাড়ির যে গরু আছে আর পাশে ছেলে দেখো সবাই আছে, ছোট ছেলে তো বাস করছে, তাহলে এইসব যে ভয় আতঙ্ক হয়, এইটা তো মনে সবসময় তো ভয় লাগছে। কি ক্ষতি? বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। স্থানীয় বাসিন্দা গৌতম বেরার অভিযোগ, বিজেপি করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিকল্পিতভাবে ওই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আজকের ভোরবেলায় উঠে দেখে এরকম ভাবে সব পুড়ে গেছে। কিভাবে লেগেছে বুঝতে পারছি না। যেহেতু আমি বিজেপি করি, সেদিকে আমার অনুমান শাসন করে এগুলো করলেও করতে পারে। এর আগেও এরকম পানের পরে প্রায় ৩০০ মতো পানের গাছ কেটে দিয়ে গেছে। এইভাবে বিভিন্নভাবে আমার ক্ষতি হয়। সেই দিক দিয়ে আমার অনুমান, যেহেতু আমি অন্য দল করছি, বিপক্ষ দলে সেগুলো করলেও করতে পারি। কখন হয়েছে এটা? এই রাত্রিতে হয়েছে, ভোরবেলায় আমরা দেখলাম। তবু কত বিঘা জায়গার? আনুমানিক ২ বিঘা জমির খড়, এবং এই সাইডে কিছুটা ধানের ইয়ে ছিল, সেগুলোও পড়ে গেছে। ধান কি ঝাড়ানো চলছে? ঝাড়ানো হচ্ছে আর কি, ধান ঝাড়ানো হচ্ছে। মাঠেও কিছু ধান পড়েছিল। প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, বিডিও স্যারকেও জানিয়েছি। কিছু ওনারা বললো? স্যার একটা আশ্বাস দিয়েছেন, নিতে হবে। কি নাম আপনার? গৌতম বেরা। এর আগেও পানের বরজ এইভাবেই কেটে নষ্ট করা হয়েছিল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে। দেখুন, খাসরামকর সামন্তপাড়ার ৬৭ নম্বর বুথে এই গৌতম বেরার বাড়ি। এই গৌতম দা ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কার্যকর্তা। গৌতম দার জন্যই আজকের বিজেপির ওখানে ডেভেলপমেন্ট হয়েছে, যে কারণে তৃণমূল কংগ্রেসের এত গাত্র জানা। তৃণমূল কংগ্রেস বহু আগে এই গৌতম দাকে বলেছিল তৃণমূল কংগ্রেসে চলে এসো। যখন তিনি তৃণমূল কংগ্রেসে গেলেন না, তখন তাকে হুমকি দিলেন, রাতে ভয় দেখাতে লাগলেন। আর আজকে দেখুন, তার ২ বিঘা জমি ধানের গাদায় আগুন ধরিয়ে দিল। কি দুঃখজনক বিষয় বলুন। এই তৃণমূল কংগ্রেস তো পেটের ভাত দিতে পারে না, আর তার ধানের গাদাতে আগুন ধরিয়ে দিচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয়। আর তৃণমূল কংগ্রেস মনে রেখো, বিজেপিকে ধানের গাদায় আগুন ধরিয়ে দিন, বাড়িতে আগুন ধরিয়ে দিন, মিথ্যা মামলা দিন, যাই কিছু করুন, বিজেপিকে এইভাবে রোখা যায় আর রোখা যাবে না।
কারণ পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এই তৃণমূল কংগ্রেস দলটা মা মাটি মানুষের দল নয়, একটা স্বৈরাচারী দল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত ঘটনা অস্বীকার করা হয়েছে। ঘটনা ধান তুলে নেওয়ার পরে, ধান কাটার পরে ঝাড়িয়ে নিয়ে কিছু ঘর ওখানে রেখে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়ে আমাদের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন। আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। হয় ওরা নিজেরা ধরিয়ে অপপ্রচার করছে, নাহলে যে কোনো দুর্ঘটনায় ওই অগ্নিসংযোগ ঘটেছে। এ ব্যাপারে দল বা কোনো রাজনীতির রং নেই। যারা অপপ্রচার করছে তারা সর্বহিতভাবে মিথ্যা অপপ্রচার করছে। আপনার নাম পরিচয়? সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। গঙ্গাসাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট। যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরেই কিনুন। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767।